শিকায়াত গুনাহগার এই স্কুল কলেজ মাদ্রাসা সালারে ছেলেরা শুনে নাও শিকায়াত গুনাহগার কি উস্তাদেরা গ্রেফতার বাসাদ বালা চালেরা শিকায়াত গুনাহগার কি উস্তাদেরা গ্রেফতার বাসাদ বালা চালেরা একে আগে ইলমা সে ফরাগুস সবাত দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবার সুয়ামা কে শখসাজ বমিরত জাওয়া চাহারম বে ইমার মাদান জাহা আল্লাহু আকবার উস্তাদের সাথে যদি বিয়াদবি করো স্কুলের ছাত্র হও মাদ্রাসার ছাত্র হও কলেজের ছাত্র হও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও জামিয়া হাটাজারির ছাত্র হও আর দেওবন্দের ছাত্র হও মদিনা ভার্সিটির ছাত্র হও আর উম্মুল কুরার ছাত্র হও উস্তাদের সাথে বিয়াদবি করলে মুরব্বিদের সাথে বিয়াদবি করলে চারটি বালা চারটি বিপদ অনিবার্য চারটি বিপদ অনিবার্য উস্তাদের মেনে নিবা কেমন হযরত আলী বলেন মানে আল্লাহ মানে হরমান ভগবান মাওলায়া যে আমারে একটা অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার মালিক আমি তার গোলাম উস্তাদ আমার মালিক আমি তার গোলাম ইনসা আফানি মালিকের যেমন গোলাম হিসেবে গোলামকে বিক্রি করতে পারে আমার উস্তাদ আমার এরকম বিক্রি করতে পারে ওয়া ইনসা আতাকানি আর মালিকের যেমন গোলামকে স্বাধীন করে দিতে পারে আমিও লেখাপড়া শেষে আমার উস্তাদ আমার স্বাধীন করে দিতে পারে বাবা যাও যা খুশি করে খাও ওয়া ইনসা ইস্তারাকানি মালিকের যেমন গোলামকে বাড়ি আটকে রাখতে পারে জীবন করে আমার বাড়ির কাজ করবি উস্তাদ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার উস্তাদ যদি চায় আমার তার বাড়ির কাজের লোক হিসেবে গোলাম হিসেবে রেখে দিতে পারে উস্তাদ আর ছাত্রের ভিতরে এমন একটা সম্পর্ক রাখতে হবে এই উস্তাদের সাথে বিয়াদবি করো একটা পিঠের দেশে বাড়িতে বলে দিছো বাড়ির বাপ ভাই এসে হুজুরকে গলা চিপে ধরছে হুজুর যারা আসছেন ওই ছেলেটার কথা শুনে উস্তাদের কাছে অ্যাকশন নিতে আপনারা নিজে হাতে নিজের সন্তানের পায়ে কুড়াল মারছেন ঠিক সন্তানের জীবন শেষ এবার উস্তাদের পরে একটু পরে বলবো আগে গার্জিয়ানরা বুঝে নেন আর ছাত্ররা বুঝে নাও উস্তাদ যদি গায়ে একটা পিটেন পাঠান দেয় শক্ত কথা বলে তুমি যদি নিজে হাতে অ্যাকশন নেওয়া তোমার ভাই ব্রাদার ডেকে আনো আল্লাহর কসম তুমি চার বিপদের এক বিপদে পড়বা একে একে ইলমা সে ফরাগুস সবাত এক নম্বরে একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা কিচ্ছু মনে রাখতে পারবা না যদি লেখাপড়া শিখে পাস করিয়ে দাও দুই নম্বর বিপদ একে একে আলমাস ফরাগুস সবাত দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবার তোমার রেজাল্ট একেবারে এ প্লাস গোল্ডেন এ প্লাস তুমি যেখানে চাকরিতে যাবা রিটেনে জিততে ভাই ভাই টিকতে পারবা না রিটেনে টিকলেও ভাই ভাই টিকতে পারবা না তোমার সাথে নরমালরা ভালো পজিশনে চাকরিতে চলে যায় তুমি সব জায়গা ফেল আর ফেল মাইর খাইছো কোন জায়গা জানো না প্রাইমারির উস্তাদের সাথে বিয়াদবি করেছো অথবা হাই স্কুলের উস্তাদের সাথে বিয়াদবি করেছো কলেজের প্রফেসর একজন হিন্দু মাস্টার তার প্রফেসর হরিপদ তার সাথে বিয়াদবি করেছো হোক সে হিন্দু উস্তাদ কেন বিয়াদবি করেছো তার বদয়ার কারণে তোমাকে আল্লাহ এইভাবে অপমান করতেছে তোমাকে এইভাবে পরাজিত করতেছে দুই নম্বরে তুমি রুজির অভাব কাটবে না এরপরে যদি চাকরি পাইও যাও ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি হয়েও যাও তুমি খাইতে পারবা না খাতে পারবা না কই কিনিতি কত বাজারে পদ্মার কাছে বড় বড় মাছ আমরা কিনি খাতে পারবো না কই ও খাওয়া না তোর সব খানা ব্রেক করে দেবে ডাক্তারে বলবে ইলিশ খেতে পারবা না শোল খেতে পারবা না ওই খেতে পারবা না জিয়ার মাছ খেতে পারবা না চর্বিওয়ালা মাছ খেতে পারবা না বড় কোনো মাছ খাবা না খাসি গরু মুরগি খেতে পারবা না আরে কোনো ডিম খাবা না কলা খালি অর্ধেক খাবা পুরো কলা খেতে পারবা না সকালে খাবা একটু সাদা দাও দুপুরে খাবা 100 ভাত রাত্রি খাবা এক কান রুটি সব ব্রেক মিষ্টি খাইছো জন্মের কা আর খেতে পারবা না ও দোকানের সামনে দিয়ে আটকে ডায়াবেটিস 28 ঘটনা এই উপায় খালাম না পিছনে হাঁটতে দেখো কোনো না কোনো উস্তাদের সাথে বিয়াদবি করেছো দুম দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সমাজ দুই নম্বরে বিয়াদবির কারণে রুজির অভাব আসে সুয়ামাকে শখসান বেমিরাত জামা হে যুবক সাবধান করে দাও বিয়াদবির তিন নম্বর ফলাফল হলো উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো বিয়াদবের তিন নম্বর বিচার হলো সুয়ামাকে শখসান বেমিরাত জামা আল্লাহ পাক হায়াত কমাইয়া দেয় আল্লাহ পাক হায়াত কাটো করে দেয় হায়াত কাটো করে দেয় নেতার পালায় পড়ে বিয়াদবি করবা না যুবক আসতেছে সামনে নির্বাচন নেতার পালায় পড়ে কোনো আলেমের সাথে বিয়াদবি করবা না ওই নেতা তোমারে দুনিয়া বাঁচাইতে পারবে না চোখের সামনে দেখলাম কত নেতার পিছনে যায় কত লাখ লাগাইছো তোমরা এখন নেতারও খেতা নাই এর কোনো খবর নাই কেউ তোমারে বাঁচাইতে পারে নাই সামনেও তো বাঁচাইতে পারবে না তোমরা নেতার পালায় পড়ে কাহার সাথে বিয়াদবি করবে না সুমাকে শখসান বেমিরাত জামা
বিয়াদবির ফলাফল তোমার হায়াত তোমায় দেয়া হবে, অকালে যেখানে সেখানে তুমি পড়ে মারা যাবা, কুত্তো মারার মতো পড়বা। 4 নম্বরটা সবচাইতে বড় বিপদ, উস্তাদের সাথে, মা বাবার সাথে, মুরব্বিদের সাথে বিয়াদবি করলে। 4র্থ নম্বর গজব হলো মরণের সময় কলেমা নসিব হবে না। কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয়, কলেমা নসিব হবে না। আরে তুমি যদি সবে কদর সবে বরাতে মারা যাও, তাও তোমার কলেমা নসিব হবে না। আল্লাহু আকবার। আর যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে না, ওই লোকটার পরকাল শেষ। যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে, তার কপাল বড় ভাগ্য, কপাল বড় ভালো, সে বড় ভাগ্যবান। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না? বাজে কথা করছি না? যুবকরা আছে, আমি মাদ্রাসায় আছি, আমাকে মাদ্রাসা মোটামুটি একটু ভালো আছে। যখন মাহফিলে ঢুকি কোনো এলাকায়, মাদ্রাসার ছাত্রদের মুসাফার সালাম আর আমার অন্য ভাইদের মুসাফার সালাম শোনা, তোমাদের ক্রিটিসাইজ করতেছি না, শেখার জন্য করতেছি, সিস্টেম শেখার বলে বলি। আমাদের মাদ্রাসায় আমরা 24 ঘন্টা মাদ্রাসায় আবাসিক রাইখা, কারণ কি বলেন, আরে ভাই পোল্ট্রি মুরগির বাচ্চা করে প্রশিক্ষণ নাই, তার মা বাপ নাই, মুরব্বী নাই, আছে নাকি? এই যদি ওর দেখতে পাটা বলে সারিয়ে দেবেন বাইরে বল মিলে দাওয়া দিল, আগে দেখতে দেখতে কিটা আছে, কারণ তোর প্রশিক্ষণ নেই, ওর গাছ দিয়ে নেই, মুরব্বী নেই। আর দেশি মুরগি দেখেন ছেলে মেয়েরা সুন্দর করে লালন পালন করে, 300 কোটি সোমালে মা জোর একটা ডাক দিয়ে ডানা উঁচু করে বাচ্চাগুলো বগলে চলে দৌড়ায়, মা কুনকুন করে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। ওদের প্রশিক্ষণ আছে। মাদ্রাসায় আমরা আবাসিকভাবে সবসময় মায়ের মতো পালি, এভাবে কুনকুন করে ডেকে ডেকে কোলের মধ্যে রেখে প্রশিক্ষণ দেই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এইভাবে প্রশিক্ষণ নাই, শিখায় না, তাদের খারাপ কিছু শিখায় তা বলবো না, ভালোই শিখায়, কিন্তু হাতে ধরে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নাই। ওই জায়গা থেকে ছুটি দেওয়ার পরে থাকে 16-24 ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা উস্তাদের সামনে থাকে, আর বাকি 19 ঘন্টা বাইরে থাকে, যার কারণে যতটুকু শেখে বাইরে যে তা এলোমেলো হয়ে যায়। ঢুকি, আসসালামু আলাইকুম, মাদ্রাসার ছাত্র এসেছেন, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সালাম, হাতটা এমন ভাবে ধরে তুলো আমি স্পর্শ করতেছি, মনের মধ্যে। আর আমার অন্য ভাইরা সারা দেন, সাইক হুজুর কি কইছে তা সাইক হুজুর, সাইক হুজুর, সুক হুজুর, এবার হুজুর একটা হাত বাড়াই দিয়ে হ্যান্ডশেক করি, এটা হাত বাড়াই দিয়ে হ্যান্ডশেক করতে বড় 6 ফুট 7 ফুটের দূর, সে আমার হাতটা একটা প্রাণ দিয়েছে, এগুলো কি এমন ভাবে চিনতেছে আমার নরমাল আদব শিক্ষার অভাব আছে, আদবের অভাব আছে। প্রশিক্ষণ নেন, সালাম শেখেন, কথাবার্তা বলা শেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত কেমন আছেন, কি খেদমত করতে পারি, প্রত্যেকে এসেছেন, হুজুর কি দুটো কথা বলার সুযোগ আছে? ফোনে কথা বলতে গেলে ফোনও শিয়েই, আমি তো 1 বছর ফোন শিয়েছি খালি ওয়াজের মধ্যে, আজও ফোন শিয়েতে পারলাম না। আজকে সালাম আলাইকুম হুজুর, জি ওয়ালাইকুম আসসালাম, হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে, কি দাওয়াত দিছো ওয়াজের ডেট? 12 তারিখে একটা ডেট খালি আছে, প্রত্যেক মাসে একবার 12 তারিখ আছে, কোন বছর কোন মাস কোন জায়গা কি ডাক কিছু ডাকে, হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে, আমি বললাম আছে কথা নিয়ে তুই কিচ্ছু পাবি নাই। আমি বললাম তুমি যেভাবে দাওয়াত দিলে আমি যাবো কোন জায়গায়, কোথায় যাই? ও হুজুর টাকা পাচ্ছি মনে নাই, সবকিছু আল্লাহু আকবার। তো কি বলতে যে অনেক দূর সরে চলে আসছি, আদব বড় দামি জিনিস, আদব বড় দামি জিনিস। কথা বলেন মুরব্বিদের সাথে। ও যুবক তুমি মোটরসাইকেল চালাও, এখন তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি বাড়ি এসছো ঢাকা থেকে, ঢাকা জাহাঙ্গীরনগর থেকে বাড়ি এসছো, এসে তুমি রাস্তায় দিয়ে মোটরসাইকেল চালাচ্ছ, ধনী লোকের ছেলে, তোমার সেই ড্রাইভারের শিক্ষক তিনি আইসে বাইসাইকেল ফটফট ফটফট করতেছ না, কারণ বেতন যা পায় ছেলে মেয়ে রুটি খালি কাজিয়ে গাড়ি ব্যবহার করতে পারে না, বিরাগুলি তো ফুসফুস নাই, কি দেখি হবে, হয়তো বিরাই মারে, লেখাপড়া ঠিক মতো করে না, বিরাই মারে, বাকি বেতন বেশি না। তো ওই টাকা দিয়ে কতগুলো ছেলে মেয়ে নিয়ে চলিয়ে তেমন কিছু করতে পারে। তুমি মোটর সাইকেল নিয়ে এসে সারের কাজ দিয়ে যখন যাবা, 2টা পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো, একটা হবে আদব আর একটা হবে বেয়াদব। তুমি কাছে দিয়ে স্লো করে, কাছে দিয়ে স্লো করে ব্রেক একেবারে টোটাল ইঞ্জিন অফ করে দিয়ে স্টার্ট করে সারের কাছে, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি চিন্তিত না,
স্যার আমার নাম আব্দুর রহমান, আমি আপনার প্রাইমারির ছাত্র। কোন আব্দুর রহমান? আমার আপনার নাম আব্দুল খালেক, আমার দাদার নাম আব্দুল কাদের, ওই যে মুস্কুল্লি বাড়ি। ও তুই এত বড় অলি কবে? স্যার আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি প্রত্যেক ক্লাসে ফার্স্ট ক্লাস পাস। স্যার আমি তো একটু আব্বার জন্য ভাঙ্গা ওষুধ আনতে যাবো, একটু আমি কি যাবো স্যার? আপনি কোথায় যাবেন স্যার? আমি একটু আগায় দেবো স্যার। এ বললে স্যার তোমার মোটর সাইকেল উঠবে না, স্যার তোমার অনুমতি দেবে, তাকে তোমার এই বিনয় ভদ্রতা দেখে বলবে হ্যাঁ ঠিক, তোর আব্বাই খুব ভদ্র। আমি শুনছি তোর দাদা হইলে ভালো ছিল, পুষ্টি শুনতে পুষ্টি পাতা করেছে, বয়স শুরু করে দিচ্ছে। আল্লাহ তুমি আব্দুর রহমান রে বাংলাদেশের শ্রেষ্ঠ অফিসার বানাইও, সবচেয়ে বড় অফিসার বানাইও, একজাক্ট দোয়া দিয়ে দিয়েছে। এই দোয়া নিয়ে যে জায়গা যাবা সেই জায়গায় তুমি চাকরি পাবা। আর ওই জায়গায় যে যাওয়ার সময় যদি তুমি স্যারের পাশে যে মোটর সাইকেলে আর জোরে একটা মোড় দিয়ে একটা বেসতে আইজো ভাই সাইকেলে আসো আমি যাই, সারকার যা দেই কত যেতে পারে এক একারে ভাঙ্গার মনে যায় যখন গোল চক্কর বলতে গেছে আর চক্করে নদী ঘুরিয়ে গেছে, জায়গায় বেরিয়ে গেছে। সামনের কলিজার থেকে একটা আইস আছে, কারে ঘোড়াইছে কথা বল। নশায়া দুনিয়া দমে কাকে জাত, নম্রতা শেখো, ভদ্রতা শেখো। নম্র ভদ্রতার অনেক দাম। নবী পাক বলেন এহাদিক টাকা সন্তান শুরু থেকে কিভাবে তৈরি করবেন, এই কথাগুলো এখন বলতেছি। এই কথাগুলো এখন বলা মানে হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই কথাগুলো বলে সুদা করার মানে হলো একটা মেহগুনি গাছ লাগানোর সময় বেঁকা করে লাগাইছেন, মেহগুনি গাছ বেঁকা করে লাগাইছেন, 30 বছর পরে এত মোটা হয়ে গেছে বেঁকা অবস্থায়। এখন এই বেঁকা গাছের সুদা করতে মুসকুলি সবাই কাছে বেঁধে টানেন। আর মুফতি আব্দুল গফফার সাহেব ইসমতুল্লাহ কাসেমি সরমুনার পিসাব আর আমাদের মতো কতগুলো মোটা মোটা সাপ আইয়া আমাকে দুয়ায় লাগাইতেছেন, হুজুর আপনারা জানান কত পরে আমরা গাছটা টেনে সুদা করবো। সারা মুসকুলি সবাই ওই গাছের সাথে দেখা হয়ে যাবা, কিন্তু গাছ সুদা করা যাবে না। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সেবা করে না কবুল। আল্লাহ মাটিতে বানাইছেন, বানানোর সূচনাটা কেমন? আপনাকে পাঠিয়েছেন মাতৃগর্ভে। আমার মারা যদি আওয়াজ শোনেন কথা খেয়াল করবেন, বাচ্চা যদি দিনদার পথে চলার ভদ্র শিক্ষিত আমার ইচ্ছার সন্তান, আপনি সন্তানের মা হতে চান, আপনার সন্তান ভদ্র হোক, কর্মজীবী হোক, আমরা দোয়া করি বড় বড় অফিসার হোক, নেতা হোক, এই দোয়া আমরা করি। তবে এমন সন্তান পাইতে হলে পদ্ধতিটা নিয়ে নিতে হবে, আমাদের খুব খেয়াল করতে হবে। জায়গা মতো চলে আসি, এমন সন্তান যদি পাইতে হয়, বানাইতে হয়, তাহলে 1 নম্বর হলো খেত খান ভালো হতে হবে। ফসল ভালো হওয়ার জন্য খেত ভালো হওয়া শর্ত, শর্ত কথা। ফসল ভালো হইলে দামি দামি বিদেশি বীজ বুনাইতেছেন নোনা জমিনে। আল্লামা ফরিদুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনে সুরা সম্বল বার নয়ারাত দরুদ আপনা আমল যায় মাগরদা। আরে নোনা জমিন চাষ দিয়ে লাভ নাই, লবণ জমিন চাষ দিয়ে তার মধ্যে বেসন দিয়ে লাভ নাই, ওই জমিতে বীজ গজায় না। আগে সন্তান ভালো, তেমনি সন্তান ভালো হইতে হলে আগে লাগবে মাটা ভালো হইতে হবে। বাচ্চা যখন পেটে নেবেন মা সাবধান থাকবেন, আব্বাদেরও একটা দায়িত্ব আছে। কোন কোন জায়গা মতো চলে আসছে আমার দিক তাকান, ভুল করবে না। বুড়োরা যারা ভুল করছে করছে, যুবকরা তোমরা যারা বিশেষ করে বিয়ে করো না, তোমরা নতুন বিয়ে করছো, সামনে আরো সন্তান নেওয়ার সম্ভাবনা আছে, নিয়ত আছে, তোমরা খেয়াল করবা দোস্ত। এদিক তাকাও, আব্বা যেমন হয়, আব্বার স্বভাব যেমন হয়, সন্তানের স্বভাবও তার ভিতরে প্রজ্ঞা সারায়াত করে, তার ভিতরে ঢোকে। আব্বার মেজাজ যেদিন যেমন হবে, ওই মেজাজের সাথে যদি স্বামী স্ত্রী মিলন হয়, সন্তানও সেই মেজাজের হয়। আপনি রাতভর আগান বাগান দিয়ে টোটো হইয়ে শিয়ালের উত্তর পেশাব সারা গায়ে মাখাইছে, অজু গোসল কিছু নাই, পয় পরিষ্কার নাই, যাই এই স্ত্রীর সাথে রাত যাপন করছেন। আপনার আজকের রাত্রে শরীরটা ভালো না, নাপাক শরীর, ওই অবস্থায় আপনি যা করার করেছেন, এরপরে সন্তান আছে, ওই সন্তানটা ওইরকম উড়োটে ভাদাইয়ে হবে। আপনি রাত্রে চোরদের সাথে গল্প করে আড্ডা করে আইসা রাত্রির স্ত্রীর সাথে মিলন করেছেন, সন্তানের ভিতরে ওই চূড়া স্বভাব আসতে পারে। আপনি বদমাইশ, কি বলা হয়, লুচ্চ বদমাইশদের সাথে গল্প করে আইসা সেই মিজাজ নিয়ে স্ত্রীর সাথে রাত যাপন করেছেন, সন্তানের ভিতরে ওই স্বভাবের খানিকটা ঢুকে যেতে পারে। আপনি আল্লাহ মালা বুজুর্গানে দিনের মজলিসে গল্প করে আইসা বুজুর্গানে দিনের কিসসা কাহিনী শুনে রাত যাপন করেছেন, আর ওই রাত্রে আপনার স্ত্রীর
গর্ভে সন্তান আছে, আপনি যদি মূর্খ কৃষক চাষা হয়ে থাকেন, আপনার ঘরে আব্দুল গফফারের মতো সন্তান জন্ম নিতে পারে, ইসমাতুল্লাহ কাসেমের মতো সন্তান জন্ম নিতে পারে। আহমদ শফি সাহেবের বাপ বড় আলেম ছিলেন না? আরে সরমুনার পিসাব ইসাব সাহেব ফজলুল করিম সরমুনার পিসাবের বাপের নাম ইসাক সাহেব, ইসাক সাহেবের বাপের নাম আরেক বড় কোনো পিসাব না, তার বাপ একজন মূর্খ কৃষক মানুষ। আমরাও মূর্খ বাপের সন্তান। আমার আব্বা আলেম ছিলেন না, আল্লাহর রহমতে আমরা চারটে ভাই হাফেজ মাওলানা। আমার আব্বা জীবনে কোনোদিন একত্র নামাজ কাজা করে নাই। আমার আব্বারে দেখি এগুলো আশেপাশে মানুষের সাথে আড্ডা করছে, চোর ডাকাত গুন্ড বদমাশদের সাথে আড্ডা করতে আমি শুনি নাই। আমার আব্বারে কোনো নিশা ব্যবহার করতে আমরা দেখি নাই। আমার আব্বা সাদাসিধে মানুষ কৃষি ক্ষেত কামার করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। প্রত্যেক দিন মাঠে যাওয়ার আগে কিছু হলেও 2 পৃষ্ঠা হলে আমার আব্বা কোরআন শরীফ তিলাওয়াত করতেন। আমার বিশ্বাস আমার এই আব্বা আর আমার নেককার মা, আমার মার বয়স এখন 100 বছর। আজ থেকে 5 বছর আগে মা বেশি মাজুর হয়ে গেছে। এই 95 বছর বয়স পর্যন্ত আমার মা যেদিন থেকে কোরআন পড়া শিখছে আমরা দেখেছি সকালবেলা এবং রাতের বেলা মাকে কোরআন তেলাওয়াত করতে। আমার মা কোরআন শরীফের বড় বড় প্রায় 30টা সূরা আমার মার মুখস্থ। আমার মা কোরআন শরীফ সচক্ষে দেখে পড়েন। আমি সেই কোরআন পড়নেওয়ালা মায়ের সন্তান, নইলে আমার ব্যক্তিগত কোনো কারামতি নাই। আব্বা মা নেক বিদায় আমরা আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে। মাও ভালো হতে হবে, আব্বাও ভালো হতে হবে। আপনি স্ত্রীর কাছে যাওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন। যাওয়ার আগে ব্যবহারের আগে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবনাশ শায়াতিন, আল্লাহুম্মা জান্নিবনাশ শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিন ফীমা রাযাকতানা। আল্লাহ আমাকে শয়তানের হাত থেকে বাঁচাও, আর পরবর্তী যে জেনারেশন সন্তান আমাকে তুমি দিবা তাকেও তুমি শয়তানের থেকে বাঁচাও। এই দোয়াটা পড়ে স্ত্রীর সাথে আপনি রাত যাপন করলে শয়তানে আপনার সন্তানের উপরে প্রভাব ফেলতে পারবে না। ভালো সন্তান চাইতে হলে শুরু করতে হবে এভাবে। এবার মায়ের কোন দিনের মিলনে পেটে বাচ্চা গেছে জানে না, কাজেই মা প্রত্যেক দিন পর্দা করবেন, সবসময় পর্দা করবেন। পর্দানসীন মায়ের পেটের থেকে যদি একজন ডিসি হয়, সে ডিসিটা হবে আমাদের গোপালগঞ্জের ডিসির মতো। পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ডিআইজি হয়, সে ডিআইজি হবে ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের মতো। পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ইঞ্জিনিয়ার হয়, তিনি হবে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিতের মতো, ইঞ্জিনিয়ার সেলিম আকরামের মতো। এইরকম ইঞ্জিনিয়ার হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ডাক্তার হয়, সে ডাক্তারটাও বহুত ডাক্তার আছে মেডিকেল সায়েন্সে, মেডিকেল কলেজে যে দেখেন আল্লাহওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা ডাক্তার হাজারো আছে আল্লাহর রহমতে। এমন ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসিএসপি সন্তান পাইতে হলে মা আপনাকে হতে হবে ভালো। ঠিক ঠিক। বাচ্চা পেটে আসার পরে মা যত বেশি সাংসারিক কাজে ব্যস্ত থাকবেন, বাচ্চাটা পেটে তত ইজি হবে। বাচ্চা পেটে আসার পরে বেশি বেশি শ্বশুর বাড়ি থাকার চেষ্টা করবেন, শ্বশুর শাশুড়িকে খেদমত করার চেষ্টা করবেন, শ্বশুর শাশুড়িকে খেদমত করবেন। মা বাচ্চা পেটে নিয়া শ্বশুর শাশুড়ি দেখবে আর আল্লাহর কাছে নির্জনে দোয়া করবে, রব্বুল আলামিন আমার এই মা আমার বৌমা পেটে বাচ্চা নিয়ে নড়তে পারে না, তারপর আমার মশারির কেরিটা বেঁধে দিয়ে গেল, আমার গায়ে ল্যাপটা টেনে দিয়ে গেল। আল্লাহ আমার এই মা আমার গর্ভবতী মা নড়াচড়া করতে পারে না, প্রত্যেক শুক্রবারে গরম পানি করে আমার শীতকালে গোসল করাইয়া দেয়, আমার মা রান্না করে আগে আমারে খাওয়াইয়া দেয়। আল্লাহ আমি আমার মায়ের পর সন্তুষ্ট, আমার বৌমার পেট থেকে একটা নেককার সন্তান নরমালি দিও। শ্বশুর শাশুড়ির দোয়ায় তোমার বাচ্চা নরমাল হবে। সিজারে যাওয়া লাগবে না, সিজারে যাওয়া লাগবে না, সিজারে যাওয়া লাগবে না। আর মেয়েরা বাচ্চা পেটে আসার সাথে সাথে আল্লাহদের ছেলে বাপের বাড়ি চলে যায়, শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নেয় না। বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়ানোর কেউ নাই, কান্দে আর কয় এমন শয়তানটা বাড়ি আনলাম বুড়ো কালে ফেলাইতে চলে গেল। আল্লাহ যেন তোরা দুনিয়ায় বিচার করে আখিরাতেও বিচার করে। সেই বিচার শুরু হয় ডেলিভারির সময় থেকে। সিজারের আগে 1.5 লাখ টাকা, এরপরে বাচ্চা হয় পঙ্গু পাঙ্গা ঘোড়া কানা, বড় হইলে হয় সেটা মস্তান ডাকাত আর উচ্চ বদমায়েশ। সাবধান, সতর্ক হয়ে যাও, সতর্ক করে দেই। আল্লাহু আকবার। এরপরে বাচ্চা ডেলিভারির পরে উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছেন, খেয়াল রাখেন, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনি সন্তানের কাছ থেকে আপনি আব্বা মা হিসেবে হক আদায় করতে চান। আপনি আব্বা মা হিসেবে কি সন্তানের হক আদায় করেছেন তা কি আপনার মনে আছে? সন্তান আপনার কাছে কি পাবে? জন্মের পরে পরিষ্কার করিয়া
কোলে দেবে আপনার কাছে, ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়া তাকে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে পরিচয় করায় দেবেন। সরমুনার মরহুম পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জন্মের সময় যার বিসমিল্লাহতে ভুল, ও ছেলে নবীর সরাক পারে না কবুল। জন্মের সময় যদি আযান ইকামত কপার কানে না দেওয়া হয়, তাহলে ওই ছেলের 38 বছর পরে সে মেহগুনি গাছটা ঠেলে সোজা করা যাবে না। আল্লাহ, যুবক মুরব্বীরা ফেল করছে, আমরা করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? কেন বিয়েই করি না এত তাড়াতাড়ি? সবাই ঘুমিয়ে আছে, শিশুর পিতা সব শিশুরই অন্তরে, সব শিশুর পেটে অন্তরে শিশুর পিতা হওয়ার সব ঘুমিয়ে আছে। আমি একদিন আব্বা হব, আমি একদিন আব্বা হব, এসব সবাই আছে। তুমি যদি আব্বা হবা, এই সিস্টেমে আসো, আল্লাহর রহমতে তোমার সন্তান নেক সন্তান হবে। এরপরে তাকে তাহনিক করাও। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরে পাইলে ভালো, না পাইলে ইসমাতুল্লাহ কাসেমি, না পাইলে তুমি যাও তালহা সাহেবকে নিয়ে এসো, না পাইলে এই মাদ্রাসার মোহতাম সাহেবকে নিয়ে যান, যাইয়ে বাচ্চার আব্বা হুজুরে একটু খেজুর খাইতে দেবেন। হুজুর খেজুর সবাই খেয়ে ফেলবে, জিভে থেকে হালকা হালকা একটু খেজুরের মিষ্টি বাচ্চার জিভে দিয়ে দেবে। খেজুরের কোনো দানা দিলে অথবা ছোট বাচ্চা গিলতে পারবে না, হালকা একটু খেজুর মাখানের রস তার জিভে থেকে দেবে। হুজুরের মধ্যে যে ঈমান, হুজুরের মধ্যে যে আমল, হুজুরের যে তাকওয়া, হুজুরের যে পরহেজগারি, হুজুরের যে ইখলাস, হুজুরের যে আমানতদারি, একজন হাক্কানি আলেমের মধ্যে যা আছে আল্লাহ পাক তার অংশ আপনার বাচ্চারে দিয়ে দিতে পারে। এইটা হলো তাহনিক সুন্নাত, এটা কোনোদিন করেন নাই। 3 নম্বর হলো খেয়াল করি, বাচ্চাকে মারা নিজের স্তনের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। বাচ্চারা নিজের স্তনের, মারা বাচ্চাদেরকে নিজের স্তনের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। আগে কথা ছিল বাচ্চা ডেলিভারির পরে মায়ের স্তন দুধে যে ভরে যায়, এই দুধ যে শাল দুধ করে এটাকে নিংড়ে ফেলে দিত বাইরে, ওই দুধ খাইলে পেট খারাপ হয় না। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তাররা আবিষ্কার করেছে এই শাল দুধের ভিতরে বাচ্চার অনেক অনেক উপকারিতা। 1 নম্বরে চোখের পাওয়ার ওই শাল দুধের ভিতরে, 2 নম্বরে মাথার ব্রেন, 3 নম্বরে কানের শ্রবণ শক্তি, 4 নম্বরে জিহ্বার স্বাদ শক্তি, 5 নম্বরে হার্ট মজবুত হয়, 6 নম্বরে লাংস মজবুত হয়, 7 নম্বরে কিডনি মজবুত হয়, 8 নম্বরে বাল্ব মজবুত হয়, 9 নম্বরে তার পিত্ত যেটা হজমি শক্তি বাড়ায় সেটা মজবুত হয়, 10 নম্বরে তার পাকস্থলী শক্তিশালী হয়, 11 নম্বরে তার কণ্ঠ ভালো হয়, কণ্ঠ মোটা হয়, আমার কণ্ঠ সুন্দর হয়, গলায় জোর হয়। মুরব্বীরা সাক্ষী দেন, মাইক করছে সেদিন, আগে মুরব্বীরা মুখে আজান দিত, এই মুসলিমতে আজান দিলে ওই পাশে একেবারে জয় বাংলাতে শোনা যেত। আর এখনকার মুয়াজ্জিনরা আজান দেয়, মাইকে আজান দিলেও তার মুয়াজ্জিন নিজেও শোনে না, মহল্লার ওই কোনা পর্যন্ত যায় না। মাইক খাইছেন কোন জায়গা, মাইক খাইছেন কোন জায়গা? আগের মুরব্বীরা মার দুধ খাইছেন 2-2.5 বছর পাকা প্যাক করে গদ গদ করে খাইছেন, আর এখন বাচ্চা হওয়ার সাথে সাথে মারা দুধ থেকে ব্রেক করে দিচ্ছে, আগে থেকে ফিলাক্স নিয়ে দিয়ে দিচ্ছে পশ্চিমের দুধ, ইন্ডিয়ান দুধ, ইটালিয়ান দুধ, ফ্রান্সের দুধ, আমেরিকান দুধ, রাশিয়ান দুধ, সিঙ্গাপুরি দুধ, এই বিদেশের 12 দেশের 13 মার দুধ খাওয়াইয়া নিজের মার দুধের থেকে বঞ্চিত করছেন। ওর গলাও গেছে, ওর কণ্ঠ গেছে, ওর হাত সব শেষ হয়ে গেছে। কাজে আজান দিলে সেও দিতে লাগে, শব্দ নাই। আল্লাহর রহমতে পাক্কা 2.5 বছর দুধ খাইছি, মায়ের দুধ। সেই অভাবের আমলে যে সময় মাও স্বাধীনের সময় 69 আমার জন্ম, কত অভাবের ভিতর দিয়ে সেই সময় খাইছি মার 2.5 বছরের দুধ। আল্লাহর রহমতে সারাটা বছর সিলে বেড়াই, গলার মধ্যে একটু দুর্বলতা নেই। গায়ে বস্তু না থাকলে যে জীবিকার মতো, যে জীবিকা দেখছে একটা কেরানি ঠেলায় পুরো ভাঙ্গা নলিয়ে যায়। আল্লাহ মারা স্তনের থেকে দুধ খাবে। যদি কোনো মহিলা সন্তানকে মাহরুম করে এই নিয়ামত থেকে, যে স্তনের থেকে দুধ খাইলে শারীরিক গঠন ঢিলাঢালা হয়ে যাবে, এই হয়তো নিয়ান থাকবে, বিদায় দুধ খাওয়াবে না। সাবধান, সতর্ক হয়ে যান। আজ থেকে 30 বছর আগে এই রোগের কথা মুরব্বীরা শোনেন নাই, এখন হাজার হাজার হাসপাতাল ভরে গেছে। ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন, ওই দুধ খাওয়ায় না, ও দুধ আরো গাঢ়, ওই যে কিছুদিন পর পয়সা পুজ হয়ে যায়, ভিতরে যায়, তারপরে বড় ফোড়া রূপ ধারণ করে, আস্তে আস্তে ওইটা ক্যান্সার হয়ে যায়। তুমি যে স্তনকে ঠিক রাখার জন্য বাচ্চাকে নিয়ামত থেকে বঞ্চিত রেখেছো, আল্লাহকে তোর স্তনই থাকবে না, তোর স্তন অপারেশন করে ফেলে দিতে হবে। তুই আবার মেহমানকে মাহরুম করেছিস নিয়ামত থেকে। দুধ খাওয়াবেন, আপনার দুধ খাওয়াবেন, আপনার সাথে সম্পর্ক হবে। আপনার দুধ খাওয়াবেন না, পশ্চিমে দুধ খাওয়াবেন, ওকে দিকে টান হয়ে যাবে। মুসলমানের বাচ্চা খ্রিস্টান না, কারণ কে খ্রিস্টানকে দুধ খাইছে।
জন্মের সময় যদি আযান দিতেন তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক হতো। আমরা ওয়াজ করতে আসলে জিম ধরে যে আপনারা যেমন বসে আছেন যুবকরা, আজকে খুব ভালো লাগছে, বলেছেন যুবকরা বেশি। তোমাদের জন্য আমি আন্তরিক দোয়া করি, আল্লাহ তোমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুক, কর্মজীবন উজ্জ্বল করে দিই, দিনদার ইমানদার বানাই দিই, নেক সন্তানের আব্বা বানাই দিই। জোরে বলেন আমিন। দেশের যোগ্য নেতৃত্ব দিয়ে তৌফিক দান করে বলেন আমিন। খুব খুশি হয়ে গেছে যুবকদের বসা দেখে। শিখে নাও দোস্ত, জন্মের সময় যদি আযান দেন তাহলে এই হয়, আর জন্মের সময় যদি আযান, হাসপাতালে যদি জন্ম হয়, এই কপাল কি যে কবর, কিসের বেচা দিন মজুর কামলা, সেও বাচ্চারে ডেলিভারি নরমাল করাবে না, এই জন্য আগে থেকে পয়সা গোছানো শুরু করে সিজার করাবে। কি জন্য করাবে তা আমি জানি না, সিজার করাবে। সিজার যে জায়গা করাইছে, সিজার যে হাসপাতালে করাইলো, ওই হাসপাতালে কোনো পিসাব নাই, কোনো হুজুর নাই। হতে পারে নার্সরা হিন্দু খ্রিস্টান হতে পারে, কথা বলেন আছে না নাই, হিন্দু খ্রিস্টান। আযানের পরিবর্তে কানের মধ্যে যদি উলুধ্বনি দিয়ে দেয় কোনো হিন্দু মহিলা, হিন্দুরা আবার যদি বাচ্চা কাচ্চা খুব সুন্দর হয়, ওরা দেখে আশ্চর্য হয়ে ভগবান ভগবান বইয়া মুখের মধ্যে আমি শুনে যায়। আমার খুব সন্দেহ হচ্ছে ইদানিং এই বাচ্চাদেরকে হাসপাতালে নিয়ে একটা ইসকন এক জায়গায় যাইছে। ইদানিং ইসকন নাম শুনছেন না? জানেন না? অনেক ইসকন জানেন না, মুরব্বীরা শোনেন। ভারতের থেকে একদল পাঠাইছে ওদের গোয়েন্দার মাধ্যমে, ভাই এই দেশি হিন্দু অথবা ওই দেশি হিন্দু, এরা আইসা যদি এদের প্রয়োজন হয় দাড়ি রাখতে হলে রাখবে, টুপি পরতে হলে পরবে, জুব্বা পরতে হলে পরবে, নামে মুসলমান হতে হলে হবে, মসজিদের ইমামতি করতে হলে করবে, কোরআন শরীফ পড়া শিখতে হলে শিখবে, ভিতরে হিন্দু। এই যুবকরা আইসা এভাবে রূপ ধরে মুসলমান মেয়েদেরকে নামে মাত্র বিয়ে করে, হাকিকতে বিয়ে না, হাকিকতে বিয়ে তো হবে না, মুসলমান আর কাফেরের মধ্যে কখনো বিয়ে হয় না, ওরা অরিজিনাল হিন্দু। মুসলমান মেয়েদেরকে বিয়ে করে কিছুদিন এদেরকে ঘর সংসার করে ওই পেটে একটা যদি বাচ্চা পয়দা করে ত্রিপুরায় চলে যাবে। বাংলার জমিনে হিন্দুর বাচ্চা পয়দা কিন্তু চলে গেল। এরপরে ডাইরেক্ট করতেছে এই গাজীপুরে যেটা করছে, আল্লাহু আকবার, 13 বছরের মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে ধর্ষণ করছে। আর এই ধর্ষণের পক্ষ নিয়েছে ওই জায়গার পুলিশ কমিশনার। সে কয়, ফেসবুকে দেখলাম, বাস্তবে খবর শুনেছি, পুলিশ কমিশনার কয় এই মৌলবী যে লাফালাফি করতেছে, যদি নির্বাচিত সরকার থাকতো এই মৌলবীর আমি গুলি করে মেরে ফেলতাম। তুমিও সে রয়ের দালাল, কথা না? তুমিও রয়ের দালাল, তুমিও ওই জায়গার দালাল। আমি বাংলার জমিনে বাংলার হিন্দু থাকবে, আমার কোনো প্রতিবাদ নাই, কিন্তু ওই দেশের থেকে এই দেশে মুসলমানের পেটে, মুসলমান মায়ের পেটে হিন্দুর বাচ্চা প্রোডাকশন দিয়ে যাবে, এটা কখনো মেনে নেওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? এভাবে এই মুসলমানের বাচ্চার কানে হিন্দুরা উলুধ্বনি দেয়, যার কারণে মুসলমানের সন্তান হয়ে এই দেশে থেকে ইন্ডিয়ার প্রতি মোহাম্মত, ইন্ডিয়ার প্রতি ভালোবাসা, ইন্ডিয়ার জয়তে খুশি। তারা তো আমাদের জয়তে খুশি না। আমরা পতন হলে তারা খুশি, আমাদের ক্ষতিতে তারা খুশি, আমাদের পদ্মায় পানি দেয় না, ফারাক্কা বন্ধ করে রাখছে, আবার আমার পদ্মায় ইলিশ চায়। তাদের সাথে আমার এত বিরোধীর কি দরকার? আমলিগ করি, আমলিগার বিএনপি না, কোনো দল মত নির্বিশেষে আমার ভালোবাসা আমার দেশের সাথে, আমার ভালোবাসা মক্কা মদিনার সাথে। কথা বলেন ঠিক ঠিক না? আমার ভালোবাসা আন্তর্জাতিক মুসলিম সমাজের সাথে, আমি তাদের সাথে প্রীত করবো না। এই টানটা ওই দিক হয়ে যায় ওই নানান কারণে। বাচ্চা হওয়ার পরে, জন্মের পরে থেকে শুরু করছে তারা খ্রিস্টানদের পোশাক পরানো, এহুদ নাসারার প্যান্ট, এহুদ নাসারাদের স্কিন টাইট পাজামা, স্কিন টাইট গায়ের জামা মেয়েদেরকে পড়ায়। এই করতে করতে তাদের আকর্ষণ অধিক হয়ে যায়, আর তাদেরকে লাইনে আনা যায় না। কাজেই আপনি সুন্নতে আমল করান, তাহলিক করান, আর এরপরে কানে আজান দেন। এরপরে যে তাকে সপ্তম দিন যাইয়া তার নামে আকিকা করে দেন। ছেলে হলে 2 খাসি, মেয়ে হলে 1 খাসি। খাওয়াইও দিতে পারেন অথবা বন্টন করেও দিতে পারেন। তবে খাওয়াই দিতে যাইয়া আবার যে কালেকশন করেন, ওই আকিকা খাওয়াই যে কালেকশনের টাকা, সুর বেচাটা আসছে হারাম। আকিকা খাওয়াই যে কালেকশন করে, খাওয়াই একজনের মোহরিতে বসাই দিয়েছে, পয়াবারটা বানাইয়া টেবিল দিয়ে, কালেকশন শুরু হয়ে গেছে। তোর বাড়ি খাইয়ে যদি চাহা দেবে, তাই বাঙ্গার মোড়ে হোটেলের দোষ কি? ওই জায়গা যে খাইয়ে শিখে 1000 টাকা দিয়ে 2 দিন আর খেয়ে চলে যাবো, তার সাথে 1000 টাকা, 650 টাকা 1 কেজি, আর 250 টাকা, 350 টাকা বাজারটা সব হয়ে যায়। ফ্যামিলি সবাই খাওয়াই দিল, তোমার বাড়ি চাল চাপতে যাবো 1000 টাকা দিয়ে। এই সমস্ত জায়গা দাওয়াতে, বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না, বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না, বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না, অলিমা খান বৌবাদ খাওয়াচ্ছি যে টাকা দেবেন না, গলা সমান পেট ভরে খাইয়ে, গাল ভরে, পান ভরে দিয়ে জাগর কাটি বানাই চলে যাবে, চাইলে দাওয়া দেবেন না। ওই দাওয়াতও দেবেন না, কোনোদিন দরকার নেই। আমার অমন দাওয়াতে দাওয়াত খাওয়ার পরে আরো আমার একটা হাত দিতে হবে, আমি সেই দাওয়াত খাবো, আমি যে দাওয়াতে টাকা দিতে সেটা দাওয়াত আমি খাইনি।
এই সমস্ত অনুষ্ঠান করে টাকা কালেকশন করা, মুসলমানি অনুষ্ঠান করে টাকা কালেকশন করা সুর বেচা টাকার চাইতে হারাম, বৌবাদ করে টাকা কালেকশন করা সুর বেচা টাকার চাইতে হারাম, বরযাত্রী কালেকশন করা সুর বেচা টাকার চাইতে হারাম। এরপরে আকিকা বেচা টাকা, এগুলো হারাম, এগুলো করতে হবে না। 3 নম্বর 4 নম্বর নামটা রাখবেন সুন্দর করে, সুন্দর নামের বরকত আছে, নামের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ পার হয়ে চলে যাবে। এরপরে যখন বড় হবে লেখাপড়া শিখানো দিলে, যুবকরা খেয়াল করো, মানুষের প্রথম সন্তান হইলে বিশেষ করে প্রথমটা, পরের গুলোর প্রতি অত দৃষ্টি না, প্রথমটারে তাড়াতাড়ি পড়াইয়ে বড় পণ্ডিত বানাতে যায়। 3 বছরে 4 বছরে পুরা পান, তাইলে 10 খান বই দিয়ে কেজি স্কুলে পাঠাই দিয়েছে। সে কেজি স্কুলে বইও নিতে পারে না। তারপরে মাস্টাররা কেছে, ভাবি আপনারা নিয়ে এসেন। দুনিয়ার ভাবিরা ওই জায়গায় আড্ডা বাচ্চা ভর্তি এনে দিয়ে এরপরে গাছতলা বাসতলা বসে বসে ভাবি সম্মেলন। দুনিয়ার যত পচা দরবার, গেম খেলা, ফেসবুক, ইউটিউব আর পারিবারিক সমালোচনা, এই এলো হয়েছে কেজি স্কুল। আর তার সাথে বানাইছে আমাকে কেজি মাদ্রাসা। এই সময় এমাটাবাদী মাদ্রাসা বানাইছে। বসে বসে বিজিরা বসে দরবার আরে, আফা ভাইজান কেমন, কয়টা দাম না আমরা শ্বশুর করবো, বুড়ো শয়তান। ওদিকে বাচ্চারা বলতেছে, মুজাকারা করতেছে, ওদিকে মুজাকারা হয় না, মুজাকারা। আমরা সাউরি করবো, বুড়ো সুন্নি, আমার সংসারে সব ওর ভাইয়ের বাড়ি পাঠাইছে। আমরা দেওয়ার করবো, ওটা হচ্ছে নুসু, নুসুটা তুমি বুঝলে কি? এই যত ভাষা করবার এই। এরপরে 4 বছরের পুলা পড়ালেখা কি বা তা বেড়ে রয়েছে। সেদিনকে এক হুজুর আমার বলতেছে, হুজুর আমার ছেলেটার বয়স 7 বছর, 7 পারা হাফেজ হয়েছে, এখন পড়তে চাচ্ছে না। আমি বলি ও জীবনে আর পড়বে না, ওর জন্য করে দোয়া করেও লাভ নাই, ওরে মক্কায় ভাড়াও লাভ নাই, তুমি শরীয়তে খেলাপ করছো। পড়া শুরু করতে হবে 7 থেকে, আর সে 7 বছরে 7 পারা হাফেজ হয়ে গেছে। ওরে শুরু করছে কবে থেকে? 5 বছরের থেকে, 4 বছরের থেকে। এই 4 বছরের পড়া শুরু করছে, ওর পড়ার মেধা হইলে, ওর ব্রেন হইলে, ওর হার্ট হইলে, ওর সেট এখন গরম হয়ে গেছে, এখন জ্বলিয়ে যেতে পারে যে কোনো সময়। সেট একবার যদি জ্বলিয়ে যায় তাহলে আর মাইক চলে না। কথা বল না কেন? 7 বছরের বাচ্চারে 7 পারা পড়াই বলে, এক মিনিট আমার কাছে আনিকা, হুজুর আমার এই বাচ্চাটা সূরা আর রহমান শুনবে, শুনবেন হুজুর? শোনা শরীয়তের খেলাফ কাজ করছি, আর তো 4 বছরে যে সূরা আর রহমান শুনবো, শুনবো। তুই বলি সূরা ইয়াসিন পড়বি? বলতে আমি তো পারি না, আমি দেখে দেখে পারি। একটু বলতে তাতে একটা কথা সেগুলো মনে রাখবেন। 4 বছর, 5 বছর, 6 বছর এই সাইজের পোলা পান মসজিদে নেবেন না। আর একটা কথা কইছি না, 4, 5, 6 বছরে পোলা পান মসজিদে নেবেন না, 7 আগে মসজিদে নেবেন না। 7 আগে মসজিদের আদব বুঝে না। বহু দেখছি, এই ব্যাসপুর গেছি এক জায়গায়, যা আসরের নামাজ পড়তে ঢুকছি, এর ভিতরে দেই ওই দাদা এই নাতি একটা নিয়ে গেছে 75 করে, যার সময় চকলেট কিনে দিয়েছে, দাদা যখন ঢুকুতে গেছে, ও পকেটে চকলেট তুলে দাদার একটা, দাদা খা। 2 ভাষার 2 জন ওই শুনে দিয়েছে, খাই খেলায় আসি। দাদা কি মুখের মধ্যে চকলেট খাবে? ও খাই যাবে। যখন দাদা খাই না, রাগ করে দাদা লুঙ্গি ধরে ঝুলে বসছে, ওর তো বুদ্ধি হয়ে 7 বছরে তালি নিয়ে করে না। 7 বছরে পোলাপান 7 আগে মসজিদে নেবেন না, 7 আগে পড়াবেন না। নবী পাক বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7, তখন তাদের নামাজের হুকুম করো, লেখাপড়ার হুকুম তখন করো। 7 আগে পড়ানোর জন্য ব্যস্ত হবে না, 7 আগে তারা মসজিদে নিবা না, 7 আগে নামাজ পড়তে অর্ডার করবা না। ওই সময় যদি গরম হয়ে যায় আর কোনোদিন সে পড়তে চাইবে না। এরপরে 7 থেকে হুকুম করো, আর একটু একটু করে প্রশিক্ষণ দাও। অত্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন বাচ্চার বয়স হয়ে যাবে 10 বছর পুরা করে, যদি একদিন বেশি হয়ে যায়, আর ওই একদিন যদি বাচ্চা নামাজ না পড়ে, নামাজের কারণে তাকে প্রহার করো, একটা পিটান দাও, এই পিটানটা দেওয়া ওয়াজিব। 7 থেকে হুকুম করো, 10 পরে যে নামাজের জন্য পিটান দাও না পড়লে, আর কি করো? 10 যে আরেকটা কাজ আছে, অফাররিকু বাইনা মাতাজিহিম। এই খেয়াল, খুব খেয়াল, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদিক টাকা অফাররিকু বাইনা মাতাজিহিম। 10 বছর হয়ে যাওয়ার পরে বাচ্চাদের বিছানা আলাদা করে দিবা, নইলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। 10 উপরে বয়সী মেয়েকে মায়ের কাছে শুতে দেবেন না, 10 উপরে বয়সের ছেলেকে বাপের কাছে শুইতে দেবেন না, 10 উপরে বয়সের ভাই বোনকে এক জায়গায় শুইতে দিবেন না। 10 উপরে বয়স হলে বিছানা আলাদা করে দেবেন। দামি আলিশান খাটের দরকার নাই, কমপক্ষে বিছানাটা ছোট ছোট করে আলাদা করে দেন। একজনের গায়ের সাথে যেন আরেকজনের স্পর্শ না লাগে। ছোট্ট একটা বিপদের কথা বলে যাই, একেবারে বিপদ, মহা বিপদ।
যুবতী মেয়ে আর মা এক বিছানায় শুয়ে আছে, বাপ ভিন্ন খাটে শোয়া। রাতের বেলা স্বামীর শখ যাচ্ছে স্ত্রীর কাছে যাবে, ভরপুর ভরা যৌবনের টলমলে আগ্রহের সাথে অন্ধকার রাত্রে যদি নিজের বিছানা থেকে উঠা স্ত্রীর কাছে গেছে, এবার জানা নাই স্ত্রী কোন পাশে শোয়া, মেয়েটা কোন পাশে শোয়া। ভুল করবে যদি আপনার ওই স্ত্রী হাত সাথে স্ত্রীর গায়ে হাত দিতে ভুলে যদি মেয়ের গায়ে হাত লাইগা যায়, মুখে তালাক বলা লাগবে না, স্ত্রীটা চিরতরে তালাক হইয়া যায়। মুখে 3 তালাক দিলে আর এক জায়গায় বিয়ে করে, কোনো কালে আবার বিয়ে করা যায়, কিন্তু স্ত্রীর গায়ে হাত দিতে যে যদি মেয়ের গায়ে হাত কইলা যায়, এই যে হারাম হয়ে যায়, আর কোনোভাবে হালালের উপায় থাকে না। না যায় দুনিয়ায় কথা বলা, না যায় বউরে বিচ্ছিন্ন করা, আবার না যায় একসাথে বসবাস করা। এরপরে যদি স্ত্রীর সাথে মিলন হয় তা হবে জিনা, এরপরে যদি সন্তান হয় ওই স্ত্রীর গর্ভে তা হবে হারামজাদা জাউরুর বাচ্চা। বিশ্বনবী মহাপণ্ডিত উম্মতের সব কিছু আল্লাহ জানাই দিয়েছে, ভবিষ্যৎবাণী দিয়েছে। আর একটু উল্টোই শুনে নেন, যুবক ছেলে আর আব্বা এক জায়গায় শোয়া আছে, রাতের বেলা ওই ছেলের মা তার বাপের কাছে আসবে, অর্থাৎ স্বামীর কাছে আসবে, ভরপুর চাহিদার সাথে রাতের অন্ধকারে উঠে স্বামীর গায়ে হাত দিতে গিয়ে যদি ছেলের গায়ে হাত দিয়ে বসে, ছেলের বিশেষ করে শরমে যদি হাত হইয়া যায়, স্বামীটা চিরতরে হারাম হইয়া যায়, চিরতরে হারাম হইয়া যায়। এই জন্য নবী পাক বলেন অপারদিকু বাইনা মাদাজিহিম, অনেক আছে ছেলেরা 16, 17, 18 বছর পর্যন্ত মায়ের সাথে এক বিছানায় ঘুমায়, মায়ের গলা জড়িয়ে ধরে ঘুমায়। আর কেডির জানে আমি আজও মার কোলের মধ্যে ছাড়া শুই না, মাও পায় আমার ছেলেটা কলেজে পড়ে, ও হালাত আমি ছেলে শুই না, আমার গলা জড়ায় ধরে শুই। যেদিন থেকে সে সাবালে হইছে, বলকে 10 বছরের পরের থেকে যতবার আপনার গলা জড়ায় ধরে বাচ্চাকে ঘুমাইছেন, অতবার প্রত্যেক রাত্রে মার সন্তানের মধ্যে জিনার গুনাহ লেখা হইয়া গেছে। বলবো না তাই বলবো কি, হাজার হাজার ঝামেলা এইসব জায়গায় আমাদের কাছে ফতোয়া আসে। সন্তান সমাজকে গড়ে উঠান, মাথায় থেকে 30 বছরে বেহামেও গুণীগার সারা দুনিয়ার সবাই তেলে সুদা করা যাবে না, শুরু থেকে তৈরি করে উঠাইতে হবে। এজন্য নবী পাক বলেন মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা, যাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে সুন্দর একটা নাম রাখো, ওয়া আদাবা, আর তারে আদব শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও। কোন আদব শিখাবা? আমেরিকান আদব শিখাইও না, ইটালিয়ান আদব শিখাইও না, ইংল্যান্ডের আদব শিখাইও না, আরে হিন্দুস্তানের আদব শিখাইও না, মুহাম্মাদি আদব তারে শিক্ষা দাও। কথা বলেন ঠিক কি না? মাদ্রাসায় প্রাথমিকভাবে নুরানিতে আপনি 3 বছর সন্তানকে পড়াইয়া ওই বাচ্চারে হাই স্কুলে দেবেন, কলেজে দেবেন, বাচ্চা কোনোদিনও নষ্ট হবে না। 3 বছর নুরানি মাদ্রাসায় পড়লে আরবি, বাংলা, ইংরেজি, স্কুল কলেজের ছেলেদের চাইতে সুন্দর লেখা শেখে, নামাজের 60টি মাসালা মুখস্থ করে, 40টি হাদিস তরজমা সব মুখস্থ করে, নামাজের যত মাসালা আছে সব জানে, এরপরে দোয়া মাসুনা মাসনুন যা আছে সব দোয়াগুলো শিখে যায়, শুদ্ধ করে কোরআন পড়া শেখে। এই ছেলেটা যদি বিশেষ ক্যাডারও হয়, জীবনে কোনোদিন নাস্তিক হবে না। ওই ছেলে যদি সচিব হয়, সচিব ছেলে আব্বার জানাজার ইমামতি করতে পারবে। এই জন্য দোস্ত, মিনহা খালাকনাকুম, আল্লাহকে মাটি দিয়ে বানাইছি, এত হিকমত। আবার কিছুদিন দুনিয়ায় ঘুরাইয়া ফিহা নুইদুকুম, মাটির মধ্যে তোমারে নিয়েই ছাড়বো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর মাটির নিচে নেওয়া পর্যন্ত শেষ না, অবশেষে সব মানুষকে হাসরের মাঠে আল্লাহ উঠাবে কি উঠাবে না? ও ভাই, ঠিক স্বীকার করেন, হাসরের মাঠে উঠতে হবে কি হবে না? উঠতে হবে। আপনাকে আল্লাহ বলবে না যে ও জামাল একটু উঠে আসো, এক হবে না, কারণ উঠতে গেলে 1 সূরা আমরা উঠবো না। কি পরিমাণ আকাম করে করে মরতেছি, অত সহজে উঠতে যাবো না। আল্লাহকে তোমার ওর তেলাই আমি উঠতেও কবো না, আমি বলবো নুকরি যুগ তোরে বের করে ছাড়বো, সারা শীতেটা নিয়ে বেরোবো। কোন জায়গা আসি, ভিসা নিয়ে চলে গেছো লন্ডন, ওই জায়গাতে ব্যাগ ভিসা ফেরত নিয়ে আসবো। সব কিছু আল্লাহর করার ক্ষমতা আছে না নাই? সেদিন আল্লাহর সামনে তারা কি জবাব দেবো, সেই জবাবগুলো তৈরি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক বাতিল বুঝার তৌফিক দান করে, নিজেদের সকলকে আল্লাহ তাআলা দ্বীনের পর চলা সহজ করে দেয়।
এবং নেক সন্তানের আব্বা বানায় দেয়। জোরে বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। লাস্টে একটু রাজনীতি করে যায়, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আমি কব না যে সরমনের হুজুরে ভোট দিয়ে, কারণ আপনি সরমনের মুরিদ আছেন কিন্তু ভোট দিতে রাজি না। ভোট আপনি আর এক জায়গা দেবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আপনারা কব না যে মামুন সাহেবের দলে ভোট দেন, বলবো না এটা না যায় তা না, বললে দোষ নেই। এখন উন্মুক্ত রাজনীতি, সবাই সবাইটা করতে পারে, কেন বলবো না? কিন্তু তারপরও বলবো না। আমি একজনের কথা কইলাম, তারা ভোট দিলেন, সে যাই ওই সংসদে যে দুর্নীতি করা শুরু করে দেবে, শেষে আপনি আমার এখন বহুদূর, আপনি বলেন এই জায়গাটা নেই আঁকানো বেঁচে গেছে, সে গুণাতে আমার আমল নামায় জমায়, আমি কি এলো? কাজে আমি নাম করবো না, শুধু এতটুকু বলবো, আবু বকর, ওমর, উসমান আলী, তলহা, জুবাইর, বিলাল, আমার সোহাইব আর আসবে না। বাচ্চা হারুনুর রশিদ, বাচ্চা সম্রাট আলমগীর, সম্রাট শাহজাহান দুনিয়ায় আর আসবে না। এখন যা সেই বছর সুযোগ যদি আসেন, ভালো নির্বাচনের একটা সুযোগ পান, ভোট দিতে সুযোগ পান, আপনি বড়গুলো পাইতেছেন না বলে যে একেবারে ভোট দেবেন না তা না। আপনার বাড়ি আপনার শ্বশুর আছে, গেছে বাঙ্গার বাজারে বড় শৈল মাছ কিনবেন, যাইয়ে সারা বাজার ঘুরিয়ে দেন, শৈল তো দূরের কথা, কোনো মাছ নাই, 2 ডালায় সাইডে টাহি মাছ আছে, টাকি টাকি। তো টাকি আবার 2 প্রকার, কয় প্রকার? কি কি আপনাকে কি করে? গইরে টাকি আর বাইতো টাকি। আমাকে দিকে বাইতোটাই এতে লুটে, বাউতো টাকি আর গইরেটাই। তো এই দুটোর ভিতরে কোনটা ভালো? বাউতোটাই ভালো না? আর 2 ডালায় 1 ডালায় যেটা বাইতোটাই আছে, শৈল নাই, বড় নাই, কথা নাই, বড় বড় মাছ কিছু নেই, ইলিশ কিছু নেই, যাইয়া পাইছেন চার দিয়ে 2 ডালায় 2টা টাই মাছ পাইছেন, তার বাইতোটাই আর গেলুটাই। আর এর শ্বশুরদের তো ডাল খাওয়ানো যায় না, মাছ তো একটু নিতে হবে যে কোনো কাজে। আপনি কি গড়িয়াটাই কিনবেন না বাইতোটা কি কিনবেন? এখন সেই বড় শরীর বাজারের দিন নাই, রুই কাতলা পাবেন না। মাঠে যাইছে 2 ভাগে টাহি বাঁচাইছে, তেলুটাই আর বাইতোটাই দেশি করে বাইতোটাই কিনে, বাইতোটাই কিনা আমার বুঝাই দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বাবস্থায় দোয়া করবেন যেন সুষ্ঠু একটা নির্বাচন আল্লাহ দেয়। আর দেশে আমরা দোয়া করবে, দেশ ও দশ ও জাতি ও ধর্মের সেবা ক্ষেত্র যারা করবে তাদেরকে তুমি নির্বাচিত করে দিও। যারা আবার এই নামের পর ধোকা দেবে, ফেরেববাজি করবে, ওই ধোকাবাজ পার্টিরা যেতে পার বাঁচাই আসবে ইসলামের নাম নিয়ে, কিন্তু তলে তলে তলগুজা বানা আছে। এরকম মুনাফিকদের হাত থেকে আল্লাহ বাঁচাইও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আর ভোট কালেকশন করতে যাইয়ে তাই বলে আর হিন্দুকে মাত্রার দিকে বলে যাবে না, এদিকেও খেয়াল রাখবেন, ইমান নষ্ট করে ভোট কিনা যাবে না। কথা বল না কেন? ঠিক না? যাইয়ে মন্দিরে যে বলে এবার আমি আপনাদের সাথে দুর্গা পূজা অংশগ্রহণ করতে পেরে আল্লাহ শুকর আদায় করি। ভয় লাগতেছে যদি কয় যে আমার সাথে 1 গ্লাস মদ খালি 10টা ভোট দেবো, খাইয়ে দেয় কল আলহামদুলিল্লাহ নসিবের মদ রাখছিল একটু ভেঙে দিলাম। এইভাবে ভোট কিনা যাবে না। কথা কন না কেন? ঠিক না? আল্লাহ তাআলা সকল ভুলের থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম।